ষষ্ঠীর দিন সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। জামাই ষষ্ঠীর দিন মানে ষষ্ঠীর দিন কিভাবে বাড়ির নিত্য সেবা করলাম আর কি কি খেতে দিলাম সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার প্রিয়াঙ্কা ঘুঘু ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো প্রথমেই আমি যেটা করছি সেটা হলো গাঁদার ফুলগুলি সব ভগবানের চরণে আমি দিয়ে দিচ্ছি। জামাই ষষ্ঠীর দিন জামাইদের জন্য রান্না বান্না ঘর গোছানো সমস্ত কিছু কাজ করতে গিয়ে শাশুড়িরা ভুলে যায় যে আমার ভগবানকে সেবা দেওয়াই হয়নি। তো ভগবানের সেবাটাই আগে। সেই কারণে আপনারা এই ভুলটা একদমই করবেন না যে ভগবানকে সেবা না দিয়ে জামাইদের জন্য আহামরি রান্না করে কোনো লাভ হয় না। আগে ভগবানের সেবা, তারপরে সব কিছু। তো ভগবানের সেবাটা আপনারা অবশ্যই দিন, এতে আপনাদের জামাইদেরই মঙ্গল হবে। তো কথা বলতে বলতে আমার পুষ্প নিবেদন করা হয়ে গেছে। এখন আমি ঠাকুরতলায় চলে এসেছি, মানে তুলসীতলায় এসে আমি তুলসী গাছে জল আর কুচো ফুলগুলো দিয়ে দিচ্ছি মা মনসাকে, মা তুলসীকে, আর আমাদের একটি ছোট্ট শিবের পাথর রয়েছে সেখানেও পুষ্প দিয়ে দিচ্ছি। আর এরপর আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো পুষ্প দেওয়ার পর আমি ধূপটাও জ্বেলে দিয়েছিলাম। ধূপ জ্বেলে দিয়ে এসে ঠাকুর ঘরে প্রদীপটা জ্বেলে নিলাম। আর প্রদীপ জ্বালার পর এখন আরতি করে নিচ্ছি রাধা কৃষ্ণ এবং গোপালের। আর এই দিকে মহাদেবের দিকেও আমি অবশ্যই আরতি করে নিয়েছি। এবার আমি আপনাদের শেয়ার করতে চলেছি মা ষষ্ঠীর বর্ণনা এবং তার ব্রত মাহাত্ম্য। জামাই ষষ্ঠীর দিন শাশুড়িরা বিবাহিত মেয়ে এবং জামাইয়ের মঙ্গল কামনার জন্য মা ষষ্ঠী ব্রত রাখেন, কারণ মা ষষ্ঠী হল সন্তান এবং পরিবারের রক্ষাকর্ত্রী এবং ষষ্ঠী মাকে প্রজননের দেবী হিসাবেও পুজো করা হয়। মা ষষ্ঠী শিশুদের মঙ্গল, স্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করেন। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় তাঁর পূজা করেন। এই কারণেই সন্তান জন্মানোর দ্বিতীয়, ষষ্ঠ এবং 21 দিনে আমরা ষষ্ঠী পূজা করে থাকি। স্কন্দ পুরাণ অনুসারে মা ষষ্ঠী আবার ব্রহ্মার কন্যা এবং কার্তিকের স্ত্রী হিসেবেও বিবেচনা করা হয়। মা ষষ্ঠীকে আমরা মাতৃরূপী হিসেবে পূজা করে থাকি। তার কোলে থাকে শিশু এবং তার বাহন হলো একটি কালো বিড়াল। বট গাছের নিচে তাকে সিঁদুর মাখানো পাথর রূপেও আমরা পুজো করে থাকি। তো মা ষষ্ঠী নারীত্ব ও মাতৃত্বের প্রতীক। তাই শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠীর দিন তাদের জামাই, মেয়ে এবং নাতি নাতনিদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর ব্রত রাখেন। এই দিন অবশ্যই শাশুড়ি মায়েদের তাদের জামাই এবং মেয়ে নাতি নাতনিদের জন্য অবশ্যই জামাই ষষ্ঠীতে ষষ্ঠী মায়ের ব্রত রাখা উচিত। ব্রত করে তারপর মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার পর অবশ্যই নিরামিষ আহার করতে হবে, মানে নিরামিষের মধ্যেও এই দিন ভাত না খাওয়াটাই উচিত। ভাত খাওয়া চলে না, শুকনো জিনিস খাওয়া চলে, যেমন ফল, সাবু, এছাড়াও আপনারা লুচি, তরকারি, পরোটা এসব খেতে পারেন। এই ছিল মা ষষ্ঠীর বর্ণনা ও ব্রত মাহাত্ম্য। এবার আমি আমার সব ঠাকুরকে খেতে দেব বলে প্লেট সাজানো শুরু করে দিয়েছি। আজ আছে দই, মিষ্টি আর ওই চিনের মধ্যেও আমি দই মাখিয়েছি, ভিডিওটা শ্যুট করতে আমি ভুলে গিয়েছিলাম। এছাড়াও অনেক ফলমূল আমাদের বাড়িতে ছিল, কিন্তু বেলাতে আর কিছু দিইনি, কারণ ছোট্ট ছোট্ট প্লেট হওয়ায় না এইগুলো দিতেই প্লেটগুলো কেমন ভরে গেছে দেখুন। যা কিছু ফল এছাড়াও মিষ্টি আমি আবারও ঠাকুরকে সন্ধ্যা দেওয়ার সময় খেতে দিয়েছিলাম। এই দিন ফল মিষ্টি যত পারবেন ঠাকুরকে দেওয়ার চেষ্টা করবেন। ঠাকুরকে ভালোবাসতে থাকুন, রাধা গোবিন্দকে ভালোবাসতে থাকুন, ভগবানকে প্রেম করতে থাকুন এবং প্রেম সে বলুন রাধে রাধে। প্লেট সাজানোর পর রাধা গোবিন্দ এবং গোপালের প্লেটগুলিতে একটি করে তুলসী পাতা এবং জলেও একটি করে তুলসী পাতা দিয়ে আমি খেতে দিয়ে দিলাম। এই ছিল আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক এবং কমেন্টও করতে পারেন। আমার পূজাতে বা পূজা বিধিতে কিছু ভুল থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। খেতে দেওয়ার পর ঠাকুরের প্লেটগুলো আমি তুলে নিয়ে এখন বসে গেছি একটু মালা জপতে। তো মালা জপে নিচ্ছি আর এরপরেই ভিডিওটা আমি শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।